কথাবার্তাগুলো যাতে ওখান থেকে সাইবার বুলিংয়ের শিকার যাতে নারীরা না হয়, কন্যারা যাতে না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। তো ধন্যবাদ আপনারা যারা এই পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন। আমাদের প্রতিবাদ চলছে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রিফাত হাসান, শিক্ষার্থী, ঢাকা কলেজ। বন্ধুগণ, আপনারা জানেন আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একের পর এক ধর্ষণ, কিন্তু আমরা দেখবো পুলিশ প্রশাসন এমনকি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরও তারা কোনো রকম দায়িত্বশীল আচরণে নেই। আমরা এই জায়গায় বলতে চাই যে সেনাবাহিনী যদি এইরকম আচরণ করতে তাহলে তাদের বেড়াকে বেড়ান, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নেন আর পুলিশকে কার্যকর করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলতে চাই, আপনি পদত্যাগ করেন এবং কেন আপনি এইগুলো নিয়ন্ত্রণ করতে পারেন নাই সেগুলো সুস্পষ্ট ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়ে আপনি পদত্যাগ করেন। সবাইকে ধন্যবাদ। আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য সিদ্ধাতুল মুস্তা ওই। ধন্যবাদ সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার বক্তব্য শোনার জন্য। তুমি বলো। ধন্যবাদ সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার বক্তব্য শোনার জন্য এবং আমার জন্য। আজকে আমি টিউশনে গিয়েছিলাম এবং আমার তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে, কারণ আমার রাতের বেলায় বা যে কোনো সময় আমার জানমালের কোনো নিরাপত্তা নেই। ইভেন আমরা যখন ফেসবুকে ঢুকি বা নিউজ ফিডে ঢুকি, আমি যদি 15টা পোস্ট দেখি, 15টা পোস্টই ধর্ষণ নিয়েই দেখি। আমি কোনো এই লাস্ট 2 দিন আমি ধর্ষণ বাদে কোনো পোস্ট আমি দেখিনি, কোনো নর্মাল পোস্ট আমি দেখিনি। ইভেন মানুষ আমাদের বলতেছে যে আমরা কুকুরদের ফ্রেন্ড বানাবো রাস্তায়, আমরা হচ্ছে সুরক্ষা কিট নিয়ে যাব। আরে ভাই, আমি তো রাস্তায় বের হইতেছি আমার কাজ করতে, বা আমি তো সুস্থ মানুষের মতো বের হইতেছি, আমি কোনো ব্যাটম্যান হইতে এখানে রাস্তায় বের হইতেছি না। জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে ইন্ডিয়া আমাদের হচ্ছে একটা সুস্থ জীবনযাপন দিবে, আমাদের জানমালের রক্ষা থাকবে, ইভেন একটা বৈষম্যহীন সমাজ আমরা চেয়েছিলাম, কিন্তু তার দাবিটা আমাদের ব্যর্থ হয়েছে। আমরা 15% ট্যাক্সও দিব, সবই আমরা করবো, বাট তারা আমাদের নিরাপত্তা দিবে না। তো তারা আসলে কি করবে? তাদের কাজটা আসলে কি? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি আমার ক্যাম্পাসেও নিরাপত্তা ভুগছি, আর রাস্তার বাইরের কথা তো বাদই দিলাম, ক্যাম্পাসের বাইরের কথা। তো আসলে তারা আসলে কি করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি করছে? আমরা তাদের পদত্যাগের দাবি জানাচ্ছি। আমাদের প্রতিবাদ চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরীর সভাপতি আলামিন রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সজীব হোসেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ভূমিকা রাখা এবং সামনের সারিতে থেকে প্রতিবাদী কণ্ঠস্বর সীমা আক্তার। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জুলাই অভ্যুত্থান, যেখানে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো, এবং নারীরা এই আন্দোলনে কেন এত জোরালোভাবে অংশগ্রহণ করেছে জানেন? কারণ হচ্ছে নারীরা যেন একটা বৈষম্যহীন রাষ্ট্রে বসবাস করতে পারে, তার নিরাপত্তা সহকারে সে বসবাস করতে পারে, এবং শিক্ষার্থীরা রাস্তায় যখন চলাফেরা করে তখন যেই অনিরাপত্তার মধ্যে ভুগত, সেটা জুলাই অভ্যুত্থানে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা নিরাপদ থাকবো। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যিনি হচ্ছেন, যারা হচ্ছেন আমাদের শিক্ষার্থীদের ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে বসেছেন ক্ষমতায়, কিন্তু এই ক্ষমতায় বসে তারা কি করছে? জুলাই অভ্যুত্থানের পরেই, আগস্টের পর থেকে নারীদের উপর বিভিন্ন ধরনের হামলা চলছে, তাদেরকে সাইবার বুলিং, অনলাইনে স্ল্যাট শেমিং, তারপর হচ্ছে তাদের কোনো রকমের তাদের কোনো ভয়েসই নেওয়া হচ্ছে না।
যেখানে হচ্ছে বাংলাদেশে 50% হচ্ছে নারী, কিন্তু সেখানে নারীদের কোনো রকমের প্রতিনিধিত্বকারী স্টেক নাই। তো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা কি চেয়েছিলাম? শুধুমাত্র একটা বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে হচ্ছে একটা নারী হলেও মানুষ হিসেবে বাঁচতে পারবো, কিন্তু সেই মানুষ হিসেবে আমরা কোনোভাবে বাঁচতে পারছি না, কারণ 48 ঘন্টায় 18টা ধর্ষণ শুনে তো বুক কেঁপে ওঠার কথা। সেখানে হচ্ছে আমরা নারী শিক্ষার্থীরা নারীরা কিভাবে হচ্ছে আমরা চলাফেরা করতে পারবো? আমাদের চলাফেরার স্বাধীনতা আমরা চাই, ফিরিয়ে নিতে চাই, এবং হচ্ছে আমাদের চলাফেরা, আমাদের যদি জানমালের নিরাপত্তা দিতে নাই পারেন, তাহলে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাজটা কি? আপনার কাজটা কি অফিসে সচিবালয়ে বসে খাওয়া দাওয়া করা? আমরা মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি আমাদের এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নির্লিপ্ততা, আইন শৃঙ্খলা বাহিনীর যেই অপারগতা, ব্যর্থতা, এটা খুবই দ্রুত এটা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমরা দাবি করি। এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই নিরাপত্তা, তারপর হচ্ছে খুন, ছিনতাই এর প্রতিবাদ করে যাবে, এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় রাজপথে অন্যায়ের বিরুদ্ধে থাকবে। ধন্যবাদ।